4টে বছর কিন্তু কম সময় নয়, তাই না বন্ধুরা? 4 বছর ধরে একটা নোংরা অবৈধ সম্পর্ককে কেউ কি এভাবে সবার আড়ালে লুকিয়ে রাখতে পারে? যেই প্রেমের মধ্যে ব্যাঙ্গালোরে গিয়ে দেখা, সহবাস, চুম্মাচাটি, জামাই বরণ, আংটি পরানো, এমনকি আরও আদার্স যেই সমস্ত জিনিস একটা স্বামী স্ত্রীর মধ্যে হওয়া প্রয়োজন, প্রত্যেকটা বিষয় কিন্তু হয়ে গিয়েছে। তাহলে কি কারোর চোখে পড়েনি? আর একটা মানুষ কখন এতটা সাহস পায় জানো? যখন তার পেছনের যে একটা মজবুত দিক থাকে, সে জানে যে এই মজবুত দিকটা আমার পেছনে আছে, আমার সাহস দ্বিগুণের জায়গায় 4 গুণ হয়ে যাবে। আর সেটা কিন্তু আর কেউ নয়, নিজের বাপের বাড়ির লোকজন। তোমরা একটা ছোট্ট জিনিস চিন্তা করে দেখো, এই যে আমরা কয়েক মাস বা কয়েক বছর আগে একটা জিনিস ঘটতে কিন্তু দেখেছিলাম, কি না, মারুদের বাড়িতে যাওয়ার নাম করে কেউ একজন ব্যাঙ্গালোরে গিয়েছিল এবং তার ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম যে হঠাৎ করেই তার নিজের বাপের বাড়ির ভিডিও দিতে দিতে হঠাৎ করেই দেখলাম একটা পিঙ্ক না ইয়েলো কালারের দেওয়ালের সামনে একটা রেড কালারের টপ পরে আমাদের সামনে কিছু কথা বলছে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 বলে কিন্তু ভিডিওটাকে এন্ড করে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই এই যে ভিডিও, এটা কি তার বাপের বাড়ির কেউ দেখেনি? তার যে বোনেরা, আমি ধরে নিলাম তার বাবা মা এই সমস্ত ভিডিও দেখে না, বাট বোনেরা তারা তো দেখে, তাদের তরফ থেকে কি প্রশ্ন আসেনি? তুই তো বলে বেরিয়েছিলিস যে তুই নাকি মারুদের বাড়িতে যাবি, তো এটা তো মারুদের বাড়ি নয়, তাহলে তুই এখন এই মুহূর্তে কোথায় আছিস? এই প্রশ্নটা বাপের বাড়ির লোকজন কি কেউ করবে না? না, আমি মেনে নিচ্ছি বাবা মা বয়স্ক, এত কিছু সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে না, তাই বাবা মাকে আমি এই বিষয়টা থেকে পুরোপুরি বাদ দিচ্ছি। কিন্তু যার বোনেরা মানে বাড়ি গিয়ে ডান্স করতে পারে, এটা খেতে পারে এবং তাদের নিজেদের এক একটা আইডিয়া আছে, তারা তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে প্রত্যেকটা বিষয় খুব ভালো করেই জানে। এবং দিদি যেখানে এতটা ভাইরাল, তাহলে বোন জানবে না? তাহলে বোন তো সেই সমস্ত ভিডিওগুলো নিশ্চয়ই সেদিনকে না হলেও 10 দিন পর দেখেছে এবং তাকে প্রশ্ন করেছে যে তুই তো দিদি বলে বেরোলি মারুদের বাড়িতে যাবি, তো ওটা তো মারুদের বাড়ি নয়, মারুদের বাড়িটা তো ওইরকম পিঙ্ক কালার কোথাও নেই, তুই কোথায় গিয়েছিলিস একটু বলবি? তাহলে এখান থেকে এই যে এক একটা কথা উঠে আসছে, জামাই বরণ পর্যন্ত নাকি তার বাপের বাড়িতে হয়েছে এই ভাগনাকে নিয়ে গিয়ে। আংটি পরানোর মতো একটা শুভ অনুষ্ঠান, যেটা অনেকের নিয়মের মধ্যেই পড়ে, আবার অনেকে কি বলবো এখনকার স্টাইলিশ ভাবে যেমন মেহেন্দি পরানো, সঙ্গীত এগুলো হয়, সেরকম নাকি সেটাও সেখানে হয়েছে। এইবার সেটা কাদের সামনে হয়েছে? বাবা মা সবার সামনে, জামাই বরণ থেকে আরম্ভ করে আংটি পরানো, এমনকি সেখানে নাকি সেই ছেলেটি ছিল, তার মানে রাত্রির যাপন করা হয়েছে, সহবাস পর্যন্ত করা হয়েছে। এক্ষেত্রে বাবার বাড়ির লোককে যে বা যারা এখন অনেক রকম নিন্দা কথা বলছে, তারা কি সত্যিই ভুল বলছে? কারণ ভিউয়ার্সরা কোনো স্বার্থ ছাড়া কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভালোবাসে। আমার মনে হয় ব্লগারদেরকে জানা পছন্দ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তার থেকে বেশি পছন্দ করে ভিউয়ার্সরা। কারণ ভিউয়ার্সরা এতটুকুনি বুঝতে পেরেছে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু মানুষ, পৃথিবীর মধ্যেই থাকে, তাদেরও কিন্তু একটা করে সংসার আছে, স্বামী স্ত্রী, সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তাদেরও একটা করে সংসার আছে। হাতাখন্তি থাকতে গেলে ঠিক যেমন অশান্তি হয়, তাদেরও লাইফে নিশ্চয়ই তেমনটা হয়, কিন্তু তাদেরকে কখনো কি আমরা দেখেছি, মানে ভিউয়ার্সরা কি দেখেছে আমাদেরকে কখনো আমাদের পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে? তাই তারা আমাদেরকে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যারা অনেকে মনে করে নোংরা আলোচনা, না, বিষয়টা কিন্তু তেমনটা নয়। এখনকার যুগে দাঁড়িয়ে ব্লগাররা যে পরিমাণ নোংরামো, যে পরিমাণ নিজেদের ভিডিওর মধ্যে যা নয় তাই করে ভিউজ কামাবার একটা ধান্দা খুঁজে নিয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তার থেকে বহুগুণ দূরে। তাদের সেই মুখের কথা আর তাদের সেই বসে বলা কয়েকটা কথার দ্বারাই কিন্তু এই সমস্ত ভিউয়ার্সদেরকে আমরা কাছে টানতে পেরেছি, কারণ তারা বোঝে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল, তাই তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করে। আজকে যে বা যারা বলছো যে বয়স্ক বাবা মার প্রচণ্ড পরিমাণে চিন্তা হবে, ডিপ্রেশন হবে, কিছু একটা হয়ে যেতে পারে, তোমরা জাস্ট এই কথাটা ভেবে দেখো যে এই যে ব্যাঙ্গালোর গিয়েছিল
তখন বাপের বাড়ির লোককে তো নিশ্চয়ই বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি বা আমি মারুদের বাড়িতে যাচ্ছি। তাহলে মারুদের বাড়িতে যদি বলে যায় তার মানে নিশ্চয়ই জিজ্ঞাসা করতো পিঙ্ক দেওয়ালটা কোথা থেকে এলো। আর যদি বাড়ি যায় তাহলে আমরা কি করি, যখন আমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে আসি কতক্ষণে আমরা বাড়ি গিয়ে আগে ফোন করব, সেই ফোনটার জন্য বাবা মায়েরা ওয়েট করে। সাথে হাজব্যান্ড গেলেও করে আর না গেলেও করে, গেলে তবু একটু ভরসা পায় যে না জামাইটা সাথে আছে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, হলেও ঠিক সামলে নেবে। বাট যখন কোনো মেয়ে সিঙ্গেল যায় তখন তার চিন্তাটা দ্বিগুণের জায়গায় বহুগুণ কিন্তু বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে কি তার বাবা মা ফোন করেনি যে বাড়ি পৌঁছেছিস, জামাই কি করছে? বুঝতে পারেনি? নিশ্চয়ই সমস্তটা জানতো, কারণ টাকার দ্বারা বলপূর্বক যেভাবে নিজের স্বামীর এবং শ্বশুর শাশুড়ির মুখকে বন্ধ করে রেখেছে, ঠিক তেমনই টাকার দ্বারা বলপূর্বক তার বাপের বাড়ির মুখকেও কিন্তু বন্ধ করে রেখেছে। তোমরা কিছুদিন আগেই কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছিলে বা জানতে পেরেছিলে যে এই যে দালাল, এ কিন্তু প্রত্যেকটা এমন এমন মানুষকে সাপোর্ট করেছে যারা কিন্তু এই পরকীয়ার সাথে যুক্ত। এই ধরো ম্যান্ডি বলো, টিনু বলো, এদের প্রত্যেকে কিন্তু সাপোর্ট করেছে। তার বিপরীত দিকে থাকা তাদের হাজব্যান্ডদেরকে কিন্তু একদম ধোলাই করেছে, যাকে বলে মুখের ভাষার দ্বারাই ধোলাই করেছে। কই আমরা তো সেই পরকীয়াগুলোকে সাপোর্ট করিনি, কারণ আমরা কখনো যে জিনিসটা নিজে করিনি, করবও না, যে কোনো পরিস্থিতিতে হোক করব না। তাই সেই জিনিসটা সামনে কোনো মানুষকে করতে দেখলে অবশ্যই প্রতিবাদ জানাবো, যেহেতু প্রতিবাদ জানাবার একটা জায়গা আছে। বাট ওয়াইটিতে এই ফার্স্ট কিন্তু প্রত্যেকটা পরকীয়া করা ব্লগারদেরকে সাপোর্ট করেছে, এমনকি পার্সোনাল যোগাযোগ করেছে। তখন কিন্তু অনেক মানুষ বলেছে তুমিই একমাত্র ওদের কষ্ট বুঝেছো, তুমিই একমাত্র ওদেরকে বুঝেছো। বিষয়টা কিন্তু সেটা নয়। ও রিয়েলাইজ করেছে যে আমি তো জীবনে যেই সাকসেসটা পাবো না, সেই সাকসেসটা এদের দ্বারাই চেষ্টা করি ওদেরকে করিয়ে দিতে। ওরা যদি করে এগিয়ে যেতে পারে, আমিও কোনো একটা দিন বরকে রেখে ভাগনাকে নিয়ে কেটে পড়বো। এবং ভাগনা যথারীতি কর্মরতা একজন ছেলে, যথাসম্ভব কাজবাজ করে, তো প্রবলেম তো কিছুই হবে না। আজকে পুরো পরিষ্কার সেই দিনকে সে কেন এই টিনু ম্যান্ডির মতো পরকীয়া করা মেয়েদেরকে সাপোর্ট করেছে, কারণ নিজে এই সমস্ত কুকর্ম কিন্তু ঘটিয়েছে। এবার আসি, যে বা যারা তোমরা বলছো পরকীয়া তো বৈধ, আইনে পরকীয়াটা বৈধ, তাই ও তো কোনো মহাপাপ করেনি। কে বলেছে ও মহাপাপ করেছে? আর আমরা তো বিচার করার কেউ নয়। ঠিক যেমন ও অন্যান্য মানুষদের নিয়ে ভিডিও করে, আমরাও ঠিক তেমন তার এই পরিস্থিতিকে নিয়ে ভিডিও করছি। বিচার করার আমরা কেউ নয়। ও যেমন কারোর বিচার করতে পারে না, আমরাও কিন্তু ওর বিচার কখনো করতে পারি না। এক করবে ওপরওয়ালা আর এক করবে আইনত দিক থেকে। ও আইন যেহেতু নিয়ে খেলছে, তো আইনত দিক থেকে ওর বিচার হবে। কিন্তু যে বা যারা তোমরা বলছো পরকীয়া বৈধ, অবশ্যই আমি মেনে নিলাম পরকীয়া বৈধ, কিন্তু বৈধ বলে কি যা খুশি তাই করা যায়? জাস্ট ভেবে দেখো, ম্যান্ডি করেছিল কার সাথে? একটা তার থেকে 10 বছরের ছোট একজন ছেলের সাথে। সে কিন্তু রক্তের সম্পর্কের কেউ নয়, কোথা থেকেও একটা ওদের ওই মিউজিক অ্যালবামের জন্য চুজ করা একটা ছেলে, যার সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং পরবর্তীতে একটা বৈবাহিক সম্পর্কেও কিন্তু রূপ নিয়েছিল। আমরা কি কেউ কখনো এই ম্যান্ডিকে সতী বলে আখ্যায়িত করছি? না। যেমন ম্যান্ডি খারাপ তেমনি এ খারাপ। কিন্তু এই দিক থেকে বিচার করে দেখলে দেখা যাবে যে ম্যান্ডি তো তার কোনো নিজের সন্তানের সাথেই নোংরামোটা করেনি, তাই না? কারণ আমরা কিন্তু প্রত্যেকেই জানি ভাগনা মানে অ্যাকচুয়ালি কী জিনিস। আমাদের হিন্দু ধর্মের কিন্তু এই নিয়মটা আছে, মামা মামির কিছু হলে ভাগনারা কিন্তু 3 দিন নিয়ম পালন করেন। 3 দিনে সমস্ত কিছু নিয়ম পালন কমপ্লিট করে, তারপর যখন তাদের বাড়িতে যে আশভঙ্গর নিয়মটা হয় সেখানেও কিন্তু উপস্থিত থাকে। কেন করে? কারণ সন্তান সমতুল্য বলে, তাই তো? তাহলে কোনো আইনে যদি বৈধ থাকে যে পরকীয়া বৈধ, তাহলে চলো ভাই বোনের সঙ্গে প্রেমটাকেও তোমরা বৈধ বলে মেনে নেবে। যে চলো তো আইনে বলেছে বৈধ প্রেম, আইনে বলেছে বৈধ, পরকীয়া করলে কিচ্ছু হবে না, তাহলে চলো কাকার ছেলে আর জেঠুর মেয়ের সাথে প্রেম হয়ে যাক, আর সেটা তোমরা সাদরে গ্রহণ করবে। তোমরা কারা এই ধরনের মন্তব্য করছো যে পরকীয়া আইনে বৈধ তাই এটা কোনো পাপ করেনি? না, পরকীয়া করা আইনে বৈধ, পাপ করেনি। এটা তাদের ক্ষেত্রে যারা পরিস্থিতির শিকার হয়,
যারা সংসার করতে চেয়েও সংসার করতে পারে না, তার উপর অত্যাচার, টর্চার, খেতে না দেওয়া, মারধর, তারপর বেরিয়ে গিয়ে সে হয়তো পরকীয়া করে। তাও আবার কি, হয়তো অন্য কোনো ছেলের সাথে, যার সাথে কোনো রিলেটিভদের তরফ থেকে সম্পর্ক নেই। কিন্তু আজকে এই দালাল যেটা করেছে সেটা নিজের সন্তানের সাথে করেছে। ভাগনা মানে নিজের সন্তান, তাহলে সেটা কি করে বৈধ হয়? তাহলে তোমরা এটাই তো সাপোর্ট করছো যে হ্যাঁ, আইনে যেহেতু বৈধ, কাকুর ছেলে আর জেঠুর মেয়ে প্রেম করলে তাকে একদম সাদর গ্রহণ করতে হবে। মানে নিজেদের মানসিকতা এতটাই তোমরা নিচুই নামিয়ে ফেলেছো ওকে সাপোর্ট করতে গিয়ে, যে বাস্তবটাকে ভুলে যাচ্ছ। একবার নিজেকে বাস্তবের জায়গায় এনে দেখো, এই সম্পর্ক তোমার পরিবারে ঘটলে মেনে নিতে পারতে? মেনে নিতে পারতে? আমি তো বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক ভদ্রভাবে ভিডিও করছে, তোমরা নিজেরা হলে এতক্ষণ হয়তো অনেক কিছু অঘটন তোমরা ঘটিয়ে ফেলতে, যেটা আমরা কেউ করিনি। এবং এই যে আমরা দিনের পর দিন একটা জিনিস লক্ষ্য করেছি, কি না, ওর তরফ থেকে প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও। তো প্রমাণ তো দিয়েছে। প্রমাণ দেওয়ার পর ও যে ভিডিওগুলো দিচ্ছে সেগুলো কি ভিডিও থাকছে বলো তো? এই ম্যান্ডি কবে কি করেছে? ম্যান্ডির বিবাহবার্ষিকীতে ওই 3 বোন গিফট দিয়েছে, সেই 3 বোন একসাথে মিলে গিফট দিয়েছে, যেটা ম্যান্ডির একদম পছন্দ হয়নি। ম্যান্ডি বলেছে এটা আবার গিফট হলো, 3 জনে মিলে একটা গিফট, 3 জনে তো আলাদা আলাদা গিফট দেবে, আমি যে গিফট দিয়েছি সেটা খুব পছন্দ হয়েছে। আরে বাবা, এগুলো তো গ্রুপ থাকলে এই সমস্ত আলোচনা হয়। হ্যাঁ, এটা আমি মানছি, গ্রুপ থাকলে হ্যাঁ গিফটটা ভালো লাগেনি, এগুলো কিন্তু হয়। বাট এ যে জিনিসগুলো করেছে, সেগুলো যে প্রমাণ চেয়েছিল, সেগুলো যে রিভিল হয়েছে, তার প্রতি উত্তরে ওর তরফ থেকে কোনো রকম কোনো কিছু জবাব বা রিপ্লাই কেন এলো না? যে হ্যাঁ করেছি বা না আমি করিনি, আমাকে নিয়ে মিথ্যে রটনা রটানো হচ্ছে। ম্যান্ডি তো খারাপ, চরম লেভেলে খারাপ। আর আজকে স্যান্ডি যে কথাগুলো আবারও কাল্পনিক চরিত্রের মধ্য দিয়ে বোঝালো, সে তো বলেছে সিঁদুর নিয়ে অবমাননা, সেটা ভোলার বউই হোক আর অন্য কেউই হোক, এটাকে কখনোই কিন্তু সমাজে মেনে নেওয়া যায় না। ভোলা তো কখনো চিৎকার করে বলছে না আমার বউ সতী, কখনো বলেছে? সে লাইভ থেকে আরম্ভ করে যখন যখন লাইভে বা যখন যখন প্রয়োজনে ভিডিও করেছে, সে কিন্তু কখনো নিজের বউয়ের সাফাই গিয়ে কিন্তু কিচ্ছু বলেনি। সে সবাইকে বোঝাবার চেষ্টা করেছে এবং নিজের বউয়ের দিকটাকেও কিন্তু তুলে ধরেছে, যে তাকে আমি সুযোগ দিয়েছি, যদি কোনোদিনও আমি জানতে পারি সে এমন কিছু করছে তাহলে সেই ব্যবস্থাও কিন্তু আমি নেব। এবার সে কেন তার স্ত্রীকে ফিরিয়ে নিয়েছে? কারণ তার নিজের সন্তানের জন্য, তার সন্তানের জন্য। এবং অবশ্যই কোথাও না কোথাও ম্যান্ডি, এই যে আমরা একটা কথা রিভিল হয়েছে দালালের আইডি থেকে, কি না যদি তোর সামনে এসে দাঁড়াই তুই কি করবি? পালাবো। এটা অনেকেই বলছে যে এটা নাকি খুব রিসেন্টলি একটা কথোপকথন, বেশ কিছুদিন আগেকার নয়। কারণ আগে যখন এই হুলের সাথে সম্পর্ক ছিল তখনকার কথা এটা নয়, তাহলে মানে রিভিল হতো। পরবর্তীতে কিন্তু ম্যান্ডির সাথে এই দালালের কোনো যোগসূত্র ছিল না। রিসেন্টলি যোগসূত্রটা হয়েছে ডিসেম্বর থেকে, এবং হুলহুলা এই কিন্তু এন্ট্রি নিয়েছে। তার মানে কথাটা কিন্তু খুব কম সময়ের, মানে ধরো 2-3 মাস মধ্যেই হয়তো বলেছে। দেখো, এটা তো আমরা প্রত্যেকে জানি, এবং ম্যান্ডি যে কতটা ভালো এটা আমরা প্রত্যেকে জানি, এটা নতুন করে কিছু বলার নেই। কারণ ম্যান্ডি কিন্তু ওই হুলহুলাকে ছেড়ে আসেনি, হুলহুলা ম্যান্ডিকে ছেড়ে দিয়েছে, যার জন্য ম্যান্ডি কোনো রকম কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে আবারও কিন্তু স্যান্ডির বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছে। এবং স্যান্ডি কি জন্য মেনে নিয়েছে? যে ও যেহেতু নিজে থেকে ফিরে এসেছে, তাহলে মেয়ের জন্য, মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি সমস্তটাকে মেনে নিই। কারণ ম্যান্ডি নিজে থেকে ফিরেছে হুলহুলার তরফ থেকে কোথাও না কোথাও একটা আঘাত পেয়ে, তাই সে কিন্তু ফিরে এসেছে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটি এবং এই মেয়েটি, মানে ভাগ্নে এবং মামি, প্রেম চালিয়ে যাচ্ছে। কোনো রকম কোনো খারাপ পরিস্থিতির শিকার কি এই মামি? আমরা কি জানি যে কেউ, কোনো মহিলা যদি পরিবারে খারাপ পরিস্থিতির শিকার হয়, যেমন টিনুর ক্ষেত্রে অনেকে বলেছে যে বাচ্চার বাবার তরফ থেকে নাকি অনেক রকম অত্যাচার, টর্চার, এই ওই হ্যানত্যান হয়েছে, তাই সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। কিন্তু আসল ঘটনা কি সেটা তো আমরা জানতেই পেরেছি, তাই তো? কিন্তু এই যে দালাল, এ তো স্বামীর প্রশংসায় পঞ্চমুখ।
মাথা টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে, এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে। তাহলে এত সুন্দর সোনার টুকরো একটা স্বামী থাকতে, এত সুন্দর একটা শিক্ষিত শ্বশুর শাশুড়ি থাকার সাথে সাথে পরিবারটা এত ভালো পাওয়ার পরেও ওর কিসের এত মানে জ্বলন উঠেছিল, যার জন্য মানে ভাগনার সাথে এরকম একটা নোংরা কাণ্ড করে বসেছিল। তার মানে বুঝতে পারছো যে এই যে ম্যান্ডি, এই যে টিনু, এরা করেছে, তবু এদের থেকেও একদম লেভেল ক্রস করেছে কে? এই দালাল। করার পরেও উপরে আমি কত ভালো, আমি কোনো কিছু করিনি, আমি কিছু জানিই না, এগুলো নিয়ে দিনের পর দিন কিন্তু মানুষকে জাস্ট নোংরা নোংরা মানুষকে নিয়ে ভিডিও করে গেছে। আর যে ম্যান্ডির কথাটা বলছিলাম, আমরা তো প্রত্যেকেই জানি যে হ্যাঁ, ম্যান্ডি একবার যে বলে না ড্যাশের লেজ কখনো সোজা হয় না, তো একবার যে যে জিনিসটা করেছে, হতে পারে আমরা ভবিষ্যতে সেটা দেখতেও পারি। দেখবো যখন, তখন নিয়ে আবারও একদম ধুইয়ে কাপড় পরিয়ে দেব। আর সব থেকে বড় কথা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট পাবো, ভিডিও করব। পস্তাবে কে? স্যান্ডি। পস্তাবে স্যান্ডি। তাই স্যান্ডির বউকে মাথায় রাখবে না কোমরে রাখবে না পিঠে রাখবে, সেটা স্যান্ডির পার্সোনাল বিষয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ তো বলতে পারি না। আজকে এই যে দালালের মানে মামি ভাগ্নের একটা ঘটনা, এটা বহুদিন আগেকার কিন্তু অনেক মানুষের কাছেই জানা, কিন্তু আজকে এতটা জোরশোরভাবে সবার সামনে উঠে আসছে কেন? কারণ এ লেভেল ক্রস করে গেছে। তাই যাদের যাদের কাছে প্রমাণগুলো আছে তারা কিন্তু বের করে দিচ্ছে। আর কালকেই তোমাদেরকে আমি একটা কথা বলেছি যে স্যান্ডি কিন্তু খুব সুন্দর খেলা করেছে। প্রথমে ভালোবেসে কাছে টেনেছে, কাছে টেনে তাদের ভালোবাসার জালে তাকে জড়িয়েছে, জড়াবার পর তার পেট থেকে কথাগুলো বের করেছে, করে মানুষের সামনে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে তার সেই সমস্ত নোংরামোগুলো সবার সামনে উঠে আসতে পারে। কারণ তারা কোথাও না কোথাও বুঝতে পেরেছিল যে এই মহিলা সুবিধার নয়। একবার ছোবল যখন মেরেছে, বারবার কিন্তু ছোবলটা মারতে পারে। তাই আগাম যে প্রমাণগুলো প্রয়োজন সেগুলো ওর মুখ থেকে বের করে আমরা কিন্তু রেখে দেব। তো মোটমাট বিষয় কি জানো? মোটমাট বিষয় হচ্ছে এটাই, যতটুকুনি আমি বুঝতে পারলাম, যে পৃথিবীতে যে যতই আপন হোক না কেন, ভেতরকার অন্তরে যাকে বলে পেটের কথা কাউকে তুমি বলো না। যদি তুমি নিজের অন্তরের কথা কাউকে বলো, সেই পরিস্থিতির সুযোগ কিন্তু তোমার প্রিয় বান্ধবী, বন্ধু, যে কেউ সেই পরিস্থিতির সুযোগ কিন্তু নিতে পারে। আর আজকে যেটা হয়েছে এই দালালের সাথে, যেমন ম্যান্ডি দিদি বোন ভেবে এত কিছু কথা বলেছে, যার জন্য এত কিছু কথা রিভিল হচ্ছে, ঠিক তেমন এও কিন্তু পেট খুলে মন খুলে সব কথা বলেছে। তাই কিন্তু আজকে সবার সামনে মুখ থুবড়ে পড়েছে। বলে না, অন্যের জন্য গর্ত খুঁড়তে গেছিল, আর গর্তটা এত বড়ই খুঁড়ে ফেলেছে যে অন্যরা তো উতরে গিয়েছিল, বাট এ কিন্তু আর উতরাতে পারছে না। আরও একটা কথা বলতে চাই, যেই ভয়েসটা শোনা গেল সেই ভয়েসটায় কি শোনা যাচ্ছে যে এতটাই ড্যাশ যে 4 বছর ধরে অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, আমাকেই ভালোবেসে এসেছে। মানে এটাই তো বোঝাচ্ছে যে একটা ইয়ং বয়সের ছেলে 4 বছর ধরে অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, মানে সে খুব ভালো, সে মানে তার মতো মহৎ কেউ হয় না। কিন্তু এটা সে বুঝতে পারলো না যে সে যদি মামির মতো একটা মা সম্মানীয় মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাতে পারে, তার সাথে এরকম একটা সম্পর্ক রাখতে পারে, সে যখন আমার থেকে অনেকটা দূরে থাকছে, সে সেখানে কি ঘটাচ্ছে আমি কি দেখতে পাচ্ছি তো না। আর যেই সম্পর্ক আমরা তৈরি করছি, সেই সম্পর্কের কোনো স্থায়িত্ব আছে, কোনো ভবিষ্যৎ আছে? একটা শিক্ষিত মেয়ে, তার নাকি অনেক ট্যালেন্ট, গান জানে, পড়াশোনায় অনেক ভালো, ইনকাম করতে পারে, ডান্স পারে, কিন্তু আসল কথা কি জানো তো, যতই তুমি শিক্ষা অর্জন করো, তোমার পুরো মানে শিক্ষার যে একটা জায়গা, সেখানটা তুমি নিজে থেকেই ধ্বংস করে দিয়েছো। কারণ তুমি বাস্তব জগৎ সম্পর্কে জানো না, যে যেই জিনিসটা তুমি আজকে করছো তার কোনো ভবিষ্যৎ আছে, যে তুমি যেই জিনিসটার স্বপ্ন তুমি দেখছো সেটা তুমি কোনোদিনও ফুলফিল করতে পারবে। আর তোমার একটা স্বপ্ন ফুলফিল করতে গেলে কটা মানুষ একদম শেষ হয়ে যাবে, তার ননদের পরিবার, সন্তানটার পরিবার, তার বাবা মার সাথে ছেলেটার একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মানে ভাবতেও অবাক লাগে কি করে পারে
নিজের থেকে ছোট, নিজের সন্তান সমতুল্য একটা ছেলের সাথে এই নোংরামোগুলো কিভাবে করতে পারে, হ্যাঁ? আর তার বাপের বাড়ির লোক কিভাবে এগুলোকে সাপোর্ট করলো, আংটি পরালো, জামাই বরণ করলো, মিষ্টি খাওয়ালো, চুম্মা চাটি করলো, এগুলো কি করে করতে পারে? বাট বিশ্বাস করো, সত্যি কথা বলতে এই বিষয়গুলো নিয়ে ভিডিও করতে একদম ইচ্ছা করছে না, কিন্তু ওয়াইটিতে এখন হট কন্টেন্ট এটাই, তাই না চাইতেও এগুলো নিয়েই বলতে হবে। তাই যতটা পারছি ভদ্রভাবে বলার চেষ্টা করছি। তবে বিশ্বাস করো, যত জানতে পারছি না তত অবাক হচ্ছি যে মুখোশের আড়ালে এই সমস্ত মানুষগুলোর আসল রূপটা ঠিক কী। তোমরা যে বা যারা স্যান্ডিকে বলছো স্যান্ডি বাজে, স্যান্ডির বউ এরকম, তারপরেও কেন এরকম, ওকে এই করছে, হ্যান করছে, ত্যান করছে। আরে স্যান্ডি তো বাজে, ম্যান্ডি তো বাজে, স্যান্ডি তো কখনো বলেনি আমার বউ ধোয়া তুলসী পাতা, কিন্তু এ তো নিজেকে সবসময় এমন একটা ভাব দেখায় যে আমি সব দিক থেকে পারফেক্ট, মানুষ আমাকে হিংসা করে আর সেই হিংসার বশবর্তী হয়ে আমার নামে মিথ্যা প্রমাণ দিচ্ছে। তাহলে আজকে সে কেন মুখ খুলছে না যে হ্যাঁ ওগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি বা সেগুলো মিথ্যা? এআই মানে এটা তো হাস্যকর বিষয়, যে যা ভয়েস দিচ্ছে সবটা নাকি এআই হয়ে যাচ্ছে, আর ও যে ভয়েসগুলো দিচ্ছে সেটা কি করে অরিজিনাল হয়ে যাচ্ছে? মানে ও বলে না সেই অতি চালাকের গলায় ড্যাশ, মানে ও নিজেকে কি ভেবেছে যে আমি যা বলবো ভিউয়ার্সরা তাই বিশ্বাস করে নেবে? আরে ওর অনেক পজিটিভ ভিউয়ার্সকে দেখছি ওকে নেগেটিভ কমেন্ট করতে। ওর কমেন্ট সেকশানে এখনো পর্যন্ত যে বা যারা এরকমভাবে উস্কানি দিচ্ছে, যা হয় হবে, তুমি লড়তে থাকো। তোমরা কি জানো এই যে ও যদি লড়তে থাকে, এই লড়ার শেষ রেজাল্টটা ঠিক কী হবে? আর সংসার ভাঙার গল্প যারা বলছো যে সংসারটা ওর ভেঙে যাবে, আরে বাবা, যেমন ঠিক ম্যান্ডি এবং স্যান্ডির মধ্যে ভেতরে ভেতরে কোনো সম্পর্ক নেই, যা সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার জন্য। আর স্যান্ডি হয়তো ম্যান্ডিকে সত্যিই মন থেকে ভালোবাসে, বাট ম্যান্ডির মন থেকে স্যান্ডির সেই রকম ফিলিংস কখনোই আসে না স্যান্ডিকে নিয়ে, যেটাই করে দেখাবার জন্য। ঠিক দালালার ক্ষেত্রেও সেটা, সংসার করতে হবে তাই করছে, তাদের ভেতরে ভেতরে সেই পবিত্র সম্পর্ক কিন্তু নেই। আর আমরা কি জানতাম, অনেকেই বলতো যে তার হাজব্যান্ড খুব নিরীহ একটা মানুষ, কিন্তু আমরা কি জানতে পারলাম, তার একটা ভয়েস যে রিভিল হয়েছে একজন দিদির আইডি থেকে, সেখান থেকে জানলাম যে তাকে কিন্তু এইরকম মাঝে সাঝেই প্রচণ্ড মারধর করা হয়। মারধর করার পর তার গায়ে পুরো কালশিটের দাগ বসে যায় এবং সে সিদ্ধান্ত নিয়েছে সেই মানুষটির সাথে প্রয়োজন ছাড়া কথা বলবে না। আচ্ছা, সে কেন মারধর করতো, কী কারণে মারধর করতো? সে তো সবার সামনে বলে তার স্বামী খুব ভালো, তাহলে মারধর তো কেউ এমনি এমনি করবে না। আর এই যে হিনাল এই যে কথাটা বলেছিল, এমনি দেখো সবটাই সবাই জানতো, তার শ্বশুরবাড়ি, তার হাজবেন্ড, তার বাপের বাড়ি, কিন্তু প্রত্যেকটা মানুষ টাকার কাছে বিকিয়ে গিয়েছে, জানো তো, জানে যে ও ছাড়া আমাদের গতি নেই, তাই সমস্তটা মুখ বুঝে মেনে নিয়েছে। তবে কি জানো তো, প্রত্যেক পরিবার আমার এমন হয় না যে সন্তান যদি কুকর্ম করে বাবা মা শুধুমাত্র পয়সার জন্য মুখ বুজে থাকবে, যেমন কিনা টিনুর ক্ষেত্রে, দালালের ক্ষেত্রে দেখছি। সব পরিবার কিন্তু আবার এমন হয় না, অনেক পরিবার আছে গালে চড় মেরে বাড়ি থেকে বের করে দেয় যে তুমি নোংরামো করবে আর আমাদের পয়সা দিয়ে মুখ বন্ধ করবে, তোমার ওই কুপথের টাকা আমাদের ভাত হজম হবে না, আমরা নুন ভাত খাই, ফ্যান ভাত খাই, আমরা সৎ পথের টাকাই খাবো। তোমরা যে আমার সন্তান বা তুমি যে আমার সন্তান বলতে আমার লজ্জা করছে, এরকমই কিন্তু অনেক বাবা মায়েরা আছে বলে। তবে এখন রিসেন্টলি দেখছি ওয়াইটিতে এত কিছু নোংরা নোংরা বিষয় উঠে আসছে যেগুলো সত্যি ভাবনার বাইরে। তো চলো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যে কটা কথা আমার মনে হলে বললাম, দরকার পড়লে নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও। তো চলো, টাটা।